আচ্ছা, ছুটির দিনের সকালে মায়ের হাতে যদি এরকম গরম গরম কড়াইশুঁটির কচুরি পাওয়া যায় কেমন হয় বলো তো? জলখাবারটা পুরো জমে যাবে, তাই না বলো? তো মা এখানে আমার ছুটির দিনের আগে থেকে এখানে কড়াইশুঁটিগুলো পেস্ট করে রেখেছিল। আর তারপরে কড়াইশুঁটিগুলোকে অল্প তেলের মধ্যে কিছুটা মশলা দিয়ে একটুখানি নুন আর চিনি দিয়ে একটুখানি ওটাকে ভালো করে ভেজে নিল। তারপরে এখানে আটা আর ময়দা, তার মধ্যে একটুখানি চিনি আর ময়াম আর একটুখানি নুন দিয়ে আটাটাকে সুন্দর করে মেখে নিল ময়দাটাকে। আর ময়দাটাকে ভালো করে মেখেছে, কারণ এখানে যাতে লুচিগুলো ফুলকো ফুলকো হয়। আর মায়ের হাতে ফুলকো ফুলকো এরকম কড়াইশুঁটির কচুরি খেতে কার না ভালো লাগে বলো তো? বাইরে কড়াইশুঁটির কচুরি আমরা ঠিকই খাই বটে, কিন্তু সেটাতে পুর ঠিক থাকে না, কিন্তু বাড়িতে পুর পুরো ভরপুর থাকে। আর স্বাস্থ্যের দিকেও অনেকটা নজর রাখা হয় সেখানে। অনেক রকম মানে যেখানে দোকানের খাবারগুলোতে অনেক দিনকার বাসি তেল বাসি জিনিস দিয়ে রান্না করা হয়, সেখানে মায়ের হাতের রান্না মানে একদম সতেজ, একদম টাটকা। সেগুলো কার না খেতে ভালো লাগে বলো তো? এরপরে কড়াইতে তেল গরম করে বসিয়ে দিয়ে মা এখানে কচুরিগুলো বেলতে শুরু করে দিয়েছিল। আর দেখো কি সুন্দর গোল গোল করে বেলছে। আর এই কচুরিগুলো যখন তেলে কড়াইয়ের মধ্যে হাত দিয়ে একটু চেক করে নিল যে কতটা গরম হয়েছে। আর তারপর কচুরিগুলো ছাড়তেই দেখো কেমন গোল গোল করে ফুলে উঠছে। এই ফুলকো ফুলকো কচুরি দেখে আমার জিভে আবার জল চলে আসলো, বিশ্বাস করো। তোমরা কারা কারা আমার মতন এরকম মায়ের হাতে রান্না খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কার কার বাড়িতে এরকম কড়াইশুঁটি কচুরি হয় সেটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। মা এখানে আগে থেকে গাজরের হালুয়াও বানিয়ে রেখেছিলো, সেটা সমেত আমাকে পরিবেশন করলো। কতটা নরম হয়েছিল দেখো, কি দারুণ খেতে হয়েছে।